নমস্কার। বিশ্বজন রঙ্গমঞ্চের মহোৎসবে অভিনীত হতে চলেছে দৃষ্টিহীন নাট্যদল বরিশা নিউ ভিস্তাস অভিনীত নাটক পঞ্চম বেদ। পরিচালনায় শ্রী রাজা ফায়জালাম, নির্দেশনায় শ্রী তাপস কুমার বৈদ্য এবং আবহে শ্রী সোমনাথ পানি। নমস্কার। বলুন, আপনাদের আগমনের হেতু কি? আপনাদের সবাইকে দেখে খুব চিন্তিত, ব্যাকুল, কোনো একটা দুশ্চিন্তার মধ্যে আপনারা বিরাজমান। বলুন আমাকে, আপনাদের মনের মধ্যে কোন প্রশ্নের উদয় হয়েছে? বিনা সংকোচে আমাকে বলুন। মুনিবর, আপনি নাট্যশাস্ত্র সৃষ্টি করেছেন, কিন্তু জবে থেকে এই নাট্যশাস্ত্র আপনি সৃষ্টি করেছেন? আমাদের অধ্যয়ন করার সময় এই নাট্যশাস্ত্রে নানা প্রশ্নের উদ্ভব হয়েছে আমাদের মনে। সেই প্রশ্নের উত্তর দিয়ে যদি আমাদের তৃষ্ণা নিবারণ করেন তাহলে বাধিত হই। অতীব সুন্দর। আপনাদের আগমনের হেতু আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন দেখা দিয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের দুশ্চিন্তা আমি অবশ্যই দূর করব। বলুন, আপনাদের মনে যা যা জিজ্ঞাসা আছে আপনারা বিনা দ্বিধায় নিঃসংকোচে আমায় জিজ্ঞাসা করুন। মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে হলো আর এর উদ্দেশ্যই বা কি? এই প্রশ্ন আমার মনে বহুদিন থেকে ঘোরাফেরা করছে মুনিবর।
এর উত্তর দিয়ে আমার তৃষ্ণার্ত হৃদয়কে তৃষ্ণা থেকে মুক্তি দিন মুনিবার। অবশ্যই অবশ্যই ঋষিবর, আপনার এই দুশ্চিন্তা দূর করা আমি মনে করি আমার পরম কর্তব্য। আমি আমার কর্তব্য অবশ্যই পালন করবে। তবে শ্রবণ করুন, এক দুঃসময়ের কথা। যখন মানুষ তার স্বধর্ম থেকে চ্যুত হয়ে অধর্মের পথে পরিচালিত হচ্ছিল, শুভ অশুভের ভেদ ভুলে গিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং মোক্ষ লাভের পথ থেকে সরে গিয়েছিল, সেই সময়কার কথা। একদিন দেবরাজ ইন্দ্র ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, খুবই চিন্তাকুল হয়ে। তিনি যখন দেখলেন মানুষ তার সমস্ত কিছু ভুলে গিয়ে পরস্পরের মধ্যে অধর্মে লিপ্ত আছে, তখন তা থেকে মুক্তির পথ খোঁজার জন্য ইন্দ্র ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন যে এমন কোনো উপায়, কোনো মাধ্যম আছে প্রভু, যার মাধ্যমে দেখাও যায় এবং শোনাও যায়। এক ত্রেতা যুগের কথা। তখন ব্রহ্মা এই এক নতুন কলা কৌশলের সৃষ্টি করেছিলেন, যার মাধ্যমে মনুষ্য প্রাণী সমস্ত জ্ঞান আহরণ করে সত্যের পথে পরিচালিত হয়ে এর মোক্ষ লাভের পথ খুঁজে পেতে পারে। সেই পথ সৃষ্টি করার জন্যই ব্রহ্মা এই পঞ্চম বেদ অর্থাৎ নাট্য শাস্ত্রের সৃষ্টি করতে আমাকে আদেশ করলেন। আমি তাই এই কাজে মনোনিবেশ করেছিলাম, আর আজ আপনারা তার অধ্যাবসায় করছেন। আশা করি অতি সংক্ষেপে আপনার তৃষ্ণা আমি নিবারণ করতে পেরেছি। বলুন। আচ্ছা মুনিবার, হ্যাঁ, আমরা তো বেদ শাস্ত্র অধ্যয়ন করেছি, হ্যাঁ, এতে তো জানি অনেক জ্ঞান ভান্ডার রয়েছে, অবশ্যই। কিন্তু পঞ্চম বেদটা কেন প্রয়োজন হলো সেটাই আমার মনে প্রশ্ন জেগেছে। অতীব সুন্দর, আপনি ঠিকই বলেছেন ঋষিবর। বেদ হলো জ্ঞানের ভান্ডার। আপনারা সবাই জানেন আমরা 4টি বেদ, এই বেদের কর্তব্য যা লেখা যে পালন করি, ঋগ, শ্যাম, যজু, অথর্ব, এই 4টি বেদের জ্ঞানে আমরা সমৃদ্ধ ছিলাম। কিন্তু এর বাইরেও মনুষ্য জীবনের খুবই সাধারণ মানুষের জীবন যাতে আরো সুন্দর হতে পারে, দুঃখ কষ্ট থেকে মানুষ মুক্তি পেতে পারে এবং সকল প্রকার অনুভূতি, ভাব, প্রেম, ভালোবাসা বুঝতে পারে, জন্ম মৃত্যুর রহস্য অনুধাবন করতে পারে, তারই এই সৃষ্টি পঞ্চম বেদ। আশা করি আপনার এই মনের যা তৃষ্ণা উদয় হয়েছিল তার সংক্ষেপে হলেও আমি নিবারণ করতে পেরেছি। হ্যাঁ মুনিবার। প্রভু, যে 4টে বেদ আছে তার মূল অর্থটা কি গুরুদেব? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করছেন মুনিবর। 4টি বেদ আমরা জানি, ঋগ, শ্যাম, যজু, অথর্ব। ভগবান ব্রহ্মা এই 4টি বেদ থেকে নানা রকম রস গ্রহণ করে এই পঞ্চম বেদের সৃষ্টি করেছে। ঋগ বেদ থেকে গ্রহণ করেছেন শ্রবণ, শোনা, আমরা যা শুনি, আর শ্যাম বেদ থেকে গ্রহণ করা হয়েছে সঙ্গীত। এই সঙ্গীত আমাদের নাট্যশাস্ত্রে আমরা প্রয়োগ করে থাকি। আর যজু বেদ থেকে গ্রহণ করেছেন ব্রহ্মা অভিনয়, যার মাধ্যমে মনুষ্য প্রাণী মুগ্ধ হতে পারে। আর চতুর্থ বেদ অথর্ব থেকে গ্রহণ করেছেন ভাব, রস, অর্থাৎ সঙ্গীত
অভিনয়, ভাব, রস এই সমস্ত কিছু নিয়ে এই পঞ্চম বেদের সৃষ্টি নাট্যশাস্ত্র। গুরুদেব, গুরুদেব, হ্যাঁ, নাটক বলুন শিবন। নাটক কি শুধু দেবতাদের জন্য সৃষ্টি হয়েছে? অতীব চমৎকার, অতীব চমৎকার প্রশ্ন করলেন ঋষিবর আপনি। এই একই প্রশ্ন আজ থেকে বহু যুগ আগে দানবেরা ব্রহ্মাকে করেছিলেন। এক সংকটময় অবস্থায় দানবেরা সকলেই মিলে ব্রহ্মার দরবারে হাজির হয়েছিলেন আর একই প্রশ্ন করেছিলেন, এই নাট্যশাস্ত্র শুধুমাত্র দেবতাদের জন্য সৃষ্টি করেননি, এই নাট্য শাস্ত্র সৃষ্টি হয়েছে সমস্ত প্রকার দানব, মানব এবং দেবতাদের জন্য। এর মধ্যে সমস্ত প্রকার জ্ঞানের উৎস, সমস্ত প্রকার শিল্পের রস সংগ্রাম হলো এই নাট্যশাস্ত্র। অর্থাৎ সমস্ত প্রকার অভিনয়, নৃত্যকলা, অঙ্কন কলা সমস্ত কিছু সৃষ্টি হলো এই নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রের মধ্যেই হলো সমস্ত রহস্যের আধার। অদ্ভুত! নাট্যশাস্ত্র এক এমন কলা যার মাধ্যমে পারলৌকিক জন্ম, মৃত্যু সবকিছু, শুভ অশুভ সবকিছু আমরা জানতে পারি। একদম ঠিক বলেছেন ঋষিবর আপনি, একদমই ঠিক। এই ত্রিলোকের মহাজ্ঞান এই নাট্যশাস্ত্রের মধ্যে নিমজ্জিত আছে, যা আমরা অনায়াসে আহরণ করলে, অনায়াসে অভ্যাস করলে এই ত্রিলোক সম্পর্কে আমরা অফুরন্ত জ্ঞান অর্জন করতে পারবো। চমৎকার মুনিবর। আমার তো এটাই মনে হয় যে নাট্যশাস্ত্র এবং জীবন আমাদের রন্ধ্রে রন্ধ্রে বইছে, কারণ আমরা বুঝতে পারছি নাট্যশাস্ত্রের সঙ্গে জীবনের শ্বাস প্রশ্বাস জড়িয়ে আছে। কিন্তু সমাজ কি একে কখনো কখনো বুঝতে ভুল করে, এটাই তো আমাদের দুঃখ। মহারাজ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। আপনি ঠিকই বললেন শিবন, আমাদের এই সমাজ খুবই বিচিত্র, আর তার চেয়েও বিচিত্র হলো আমাদের তিন প্রাণীটি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা যখন সৃষ্টি করলেন প্রাণীকে, তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণীকুল হলো মানুষ। এই মানুষই সমস্ত রহস্যের উদ্ঘাটন করতে পারে। বলুন ঋষিবর, গুরুদেব, কোনো প্রশ্ন আছে? গুরুদেব, কলাবিহীন সমাজ তো ওষুধের সমাজ। চমৎকার, আপনি ঠিকই বলেন। ওষুধের সমাজে কোনো কলা, কোনো সংস্কৃতি কিছুই নেই, শুধুমাত্র মনুষ্য জগতেই এই কলা সংস্কৃতির উদ্ভব আছে। মনুষ্য সৃষ্টি করতে পারে কলা। আজকে মতো এই অধ্যায় এইখানে থাক। হে ঋষি পর্বত, আমার এই পাশে রন্ধনশালা, আমি আপনাদের জন্য রন্ধনশালার ব্যবস্থা করেছি আহারের। আজকে আপনারা আমার আহারশালায় আহার গ্রহণ করবেন। আসুন, আপনারা সবাই আমার আজ অতিথি। আপনারা আপনাদের সবার কল্যাণ হোক, আপনারা সর্বদাই স্নেহময় হয়ে থাকুন।
নমস্কার। পঞ্চম বেদ এখানেই শেষ হলো।